শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা অষ্টাদশ প্রকাশ শ্রী মহামন্ত্রে মুক্ত প্রজ্ঞ মহামাহাত্ম মজ্জয়ন্ত জগৎ প্রেমনি বিজয়তং তদাবয়া। মহামন্ত্রের জপত্ব এবং সংকীর্তনীয়ত্ব সম্বন্ধে পুরাণ আদিতে কি বর্ণিত হয়েছে তাহাই বর্ণনা করিতেছেন। পুরাণাদি শাস্ত্র হরে কৃষ্ণ 16 নামের জপত্ব অর্থাৎ সংখ্যা বিধি রক্ষা দ্বারা, গণনা বিধি দ্বারা এবং সংকীর্তনীয়ত্ব অর্থাৎ অসংখ্যাত ভাবে, এই উভয় ভাবেই কীর্তনের উল্লেখ আছে বা জপের উল্লেখ আছে। শ্রী ব্রহ্মাণ্ড পুরাণে শ্রী লোমহর্ষণ সূতের পরিপ্রশ্নের উত্তরে শ্রী ব্যাসদেব স্বয়ং বলেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইত্যষ্ট শতকং নাম্নাং ত্রিকাল কলমশাপহম নাতো পরতো রূপায় সর্ববেদেষু বিদ্যতে। তন্নাম কীর্তনং ভূয়স্তাপত্রয় বিনাশনম সর্বেষামেব পাপানাং প্রায়শ্চিত্তমুদাহৃতম। নাতো পরতরং পুণ্যং ত্রিষু লোকেষু বিদ্যতে। নাম সংকীর্তনাদেব তারকং ব্রহ্ম দৃশ্যতে। নাম সংকীর্তনং তস্মাৎ সদা কার্য বিপশ্চিতা। ব্রহ্মাণ্ড পুরাণ উত্তর খণ্ডের 6ষ্ঠ অধ্যায়ের 35 এবং 60 শ্লোকে তাৎপর্য হচ্ছে, শ্রী লোমহর্ষণ সূতের পরিপ্রশ্নের উত্তরে স্বয়ং শ্রী ব্যাসদেব তিনি বলছেন যে, হে সূত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16টি নাম এই ক্রম অনুসারে যদি উচ্চারিত হয় ইহাকে বলা হয় মহামন্ত্র। বলছেন এই মহামন্ত্র প্রাতে মধ্যাহ্নে এবং সায়াহ্নে ইত্যষ্ট শতকং নাম্নাং ত্রিকাল কলমশাপহম, অর্থাৎ প্রাতে মধ্যাহ্নে এবং সায়াহ্নে 108 বার জপ করলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। সমস্ত বেদে ইহার অপেক্ষা শ্রেষ্ঠতর উপায় আর কিছুই নাই। এই মহামন্ত্র যেমন জপ তেমনি কীর্তনীয় বটে। যেমন সংখ্যা রেখে জপ করা যায় তেমনি অসংখ্যাত কীর্তনও করা যায়। সেই মহামন্ত্র কীর্তনই আধ্যাত্মিক, আদিভৌতিক এবং আদিদৈবিক এই ত্রিতাপের বিনাশক। তন্নাম কীর্তনং ভূয়স তাপস ত্রয় বিনাশনম। ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত পাওয়া যায় এই নামের কীর্তনে। সমস্ত পাপের প্রায়শ্চিত্ত বলে শাস্ত্রে কথিত হয়েছে। ইহা অপেক্ষা তিলোকে কোনো শ্রেষ্ঠতর পবিত্র বস্তু আর নাই। এই তারক ব্রহ্ম নাম সংকীর্তন হতেই তারক ব্রহ্মের সাক্ষাৎকার লাভ হয়। অতএব পণ্ডিত ব্যক্তির সর্বদা এই নাম সংকীর্তন করা একান্ত কর্তব্য। তাই বলছেন সর্বদা নাম সংকীর্তনম। কখনো গণনা বিধির সহিত সম্ভবই হতে পারে না, কেননা সর্বদা নাম সংকীর্তন, সর্বদা বলতে স্নানকালে, ভোজনকালে, যে কোনো অবস্থায় থাকুক না কেন, যখন সংখ্যা রক্ষা করার সর্বদা অসম্ভব তখনও এই নাম কীর্তনের বিধি রয়েছে। কাজেই যদি এই স্থানে তন্নাম কীর্তনং ভূয় নাম সংকীর্তনাদেব, অর্থাৎ পুনরায় সেই নামের 16 নামের কীর্তন, নাম সংকীর্তন হতেও ইত্যাদি বাক্য অসংখ্যাত ভাবে উচ্চারণ অর্থে প্রযুক্ত না হতো, তাহাতে শাস্ত্রবিধি লঙ্ঘন দোষ ঘটত। তবে করুণাময় শাস্ত্র নিশ্চয়ই অজ্ঞ ভ্রমপ্রবণ জীবকুলকে তাহা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন
যেমন অষ্টাদশ অক্ষরাদি দীক্ষা মন্ত্র সম্বন্ধেও জানিয়েছেন যে তাহা সদা সর্বদাই উচ্চস্বরে নয়, তাহা মানসিক ভাবে জপই হইতেছে সর্বশ্রেষ্ঠ। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ মহামন্ত্র তাহা হইতেছে তদাবাহক, তৎ আহ্বায়ক। শ্রীপাদ শ্রী সংক্ষেপ ভাগবতামৃতের মঙ্গলাচরণে বলেছেন, হরে কৃষ্ণ এই 32 অক্ষরাত্মক 16 নাম তদাবাহক অর্থাৎ শ্রী শ্রী গৌর কৃষ্ণের সম্বন্ধাত্মক, অর্থাৎ শ্রী শ্রী গৌর কৃষ্ণকে আহ্বান করা হয় এই নামের মাধ্যমে। দুরাবাহনে চ গানে রোদনে চ প্লুত মতঃ, দূরস্থ ব্যক্তিকে ডাকবার কালে বা গানে রোদনে সম্বোধনাত্মক যে ত্রিমাত্র স্বরের ব্যবহার হয় সেইভাবে সেই স্বরেরই ব্যবহার হয়েছে এই নামে, হরে অর্থাৎ আহ্বান। শ্রীজীবপাদ তার তোষণী টিকাতে বলেছেন, কৃষ্ণ কৃষ্ণেতি বিপ্সা দূরত শ্রবণায় নিজাগ্রহ ব্যক্তয়ে চ, দূর হইতে শ্রবণ এবং নিজের আগ্রহ প্রকাশার্থ কৃষ্ণ কৃষ্ণ এইরূপ পুনঃ পুনঃ নামের উচ্চারণ করা হয়। সুতরাং হরে কৃষ্ণ এই মহামন্ত্র যখন কৃষ্ণ কৃষ্ণ বা হরে হরে বা রাম রাম ইত্যাদি রূপ কৃষ্ণ নাম পুনঃ পুনঃ সাগ্রহে উক্ত হয়, উচ্চারিত হয়, তখন ওই সকল দূর হইতে ডাকবার উদ্দেশ্যে উচ্চারিত নাম তখন তাহা অপরের শ্রবণার্থ উচ্চস্বরেই হবে। বিস্ফুরিত মন্ত্রের জপের ন্যায় কেবল নিজের মনে মনে হইতে পারে না, কেননা আহ্বানাত্মক যে নাম যে শব্দ তাহা অবশ্যই অপরের স্তুতিগোচর হবেই। যদি আহ্বানে বা গানা দিতে হরে কৃষ্ণ ইত্যাদি শব্দের ব্যবহার নাই থাকতো, নাই হতো, তাহলে উক্ত 16 নামের সম্বোধনাত্মক অর্থাৎ তদাভাবা পদসমূহ নিরর্থক হয়ে যেত, আহ্বানাত্মক হতো না। সাধক ভক্ত কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে শ্যাম সুন্দর যশোদানন্দন বা তদ্ভিন্ন গৌর সুন্দর সচিনন্দনকে ডাকেন, গান করেন, রোদন করেন। সংখ্যা রেখে ডাকা, গান করা বা রোদন করা যায় না, ইহা স্বাভাবিক স্বতঃসিদ্ধ, ইহা সকলেই অনুভব করতে পারেন। অনাদি বহির্মুখ জীবের কৃষ্ণকে সেইভাবে ডাকা, গান করা বা ক্রন্দন করা তার বৃত্তি জাগরূক করাবার জন্যেই ব্রত নিয়ম রূপে যে মহামন্ত্রের জপের ব্যবস্থা, অর্থাৎ অন্তরে সেই যে আকুলতা, সেই আকুল আরতি সহকারে যে তাহাকে আহ্বান করার যে ভাব, সেই উদ্দীপন জাগৃত করবার নিমিত্তই সংখ্যাপূর্বক মহামন্ত্রের জপেরও ব্যবস্থা রয়েছে। তাহাই কেবল গণনাবিধি দ্বারা নিয়মিত হয়। অন্য সময়ে সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, ইহাই মহাপ্রভুর উপদেশ। আর কৃষ্ণ নামের স্বভাববশতই সিদ্ধ প্রেমিক ভক্তের জিহ্বাকে আকর্ষণ করে নাম পুনঃ পুনঃ উদিত হয়ে থাকেন। শ্রীজীব গোস্বামী কৃষ্ণ শব্দের সম্বন্ধে বলেন, অত স্বাভাবিক মে বৈ তন্ন মহানাম যত্র প্রণব বেদা এব তন্নন্নপি নামানি রূপে রূপানি বান্তর্ভূতানি যস্য প্রথম অপক্ষরং মহামন্ত্র তেন প্রসিদ্ধম। অতএব স্বাভাবিকভাবেই ইহা কৃষ্ণ শব্দ অর্থাৎ মহানাম। কারণ যেমন প্রণবের মধ্যে সমস্ত বেদ অন্তর্ভুক্ত আছেন, তদ্রূপ অন্যান্য নামও এই কৃষ্ণ নামের মধ্যে অন্তর্ভুক্ত আছেন। যেমন সমস্ত ভগবৎ স্বরূপই মূল যে অবতারিক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে মিলিত আছেন, তেমনি সমস্ত ভগবৎ স্বরূপের নামও সেই মূল ভগবৎ স্বরূপের নাম কৃষ্ণ, এই কৃষ্ণ নামের মধ্যে সম্মিলিত হয়ে আছেন। অন্যান্য ভগবত রূপ কৃষ্ণ রূপে অন্তর্ভুক্ত আছেন।
এই কৃষ্ণ নামের প্রথম অক্ষরটিও মহামন্ত্র রূপে প্রসিদ্ধ। হরে কৃষ্ণ 16 নামের অর্থ স্বয়ং রূপত্যঞ্চ কৃষ্ণ হওয়ায় ইহা মহানাম এবং সেই সঙ্গে সঙ্গে মহামন্ত্র, এই উভয় পাদবাচ্য। মহানামও বলা যায়, মহামন্ত্রও বলা যায়। অন্যত্র শ্রী গোস্বামী পাদ বলেছেন, মন্ত্র শব্দের মাত্র নাম কুতি মন্ত্র তথা প্রভাবে শ্রদ্ধাত্যপেক্ষার্ধস্য তু তদনপেক্ষত্বাদত্রৈব মন্ত্র শব্দস্য মুখ্যা ব্যক্তি রীতাভিপ্রায়েণ জ্ঞেয়া। মন্ত্র শব্দ প্রযুক্ত হলেই যে তাহা বীজপুটিত চতুর্থান্ত পদ এবং নম শব্দাদিযুক্ত পঞ্চরাত্রিক দীক্ষা মন্ত্র মনে হতে হবে তাহা নয়। মন্ত্র মানেই যে বীজপুটিত হবে এমন কোনো কথা নাই। শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে যে অজানতই অপ্রাত্মা গুণম কুর্যান মন্ত্রই অপুদারিত, অর্থাৎ মন্ত্রের গুণ না জেনে উচ্চারিত হলেও মন্ত্র নিজ কার্য করবে নয়। এই স্থানে মন্ত্র শব্দের দ্বারা এই নামেকেই বলা হয়েছে, নামকেই লক্ষ্য করে এখানে মন্ত্র শব্দের উচ্চারিত হয়েছে। মন্ত্রের সেইরূপ প্রভাব থাকলেও শ্রদ্ধাদি অপেক্ষা করে। মন্ত্রের প্রভাব আছে, কিন্তু মন্ত্রের শ্রদ্ধা সহকারে শুদ্ধ পবিত্রতা নানা কিছু অপেক্ষা আছে। সেইভাবে ঠিকভাবে যদি মন্ত্র জপ না হয় তাহলে সে মন্ত্র জপের ফল প্রকাশিত হয় না। কিন্তু ভগবান নামে তাদৃশ কোন অপেক্ষা নাই, সর্বনিরপেক্ষ নাম। তাই বলছেন শ্রদ্ধাদির অপেক্ষা নাই, শ্রদ্ধায় হেলনায় ভাব, যে কোনো ভাবে ভগবত নাম উচ্চারিত হলেই হলো। অতএব নামেই মন্ত্র শব্দের মুখ্যাবৃত্তি। শ্রী মুরারি গুপ্ত কর্তৃক শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্যদেব কীর্তিত কৃষ্ণ 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 ইত্যাদি মন্ত্র বলা আছে। শ্রীমন মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণে যান তখন এই মন্ত্র কীর্তন করতে করতে যান। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষ মাম কৃষ্ণ 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 পাহি মাম। এইভাবে কৃষ্ণ কৃষ্ণ এই নামকেও মন্ত্র বলা হয়েছে। শ্রী গৌর পার্শ্বদ ছিল নরহরি ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত শ্রী ভক্তি চন্দ্রিকা। সেই গ্রন্থের 6ষ্ঠ পঠনের প্রারম্ভে দেখা যায়, কৃষ্ণেতি দাক্ষর মন্ত্র চৈতন্য ত্রক্ষর মত চতুর্বর্ণ মন্ত্র বড় ভেঞ্জুকত্রক্ষর এ বচন। কৃষ্ণ এইটি হলো 2 অক্ষর মন্ত্র, আর চৈতন্য এটি হলো 3 অক্ষর মন্ত্র। চতুর্থী বিভক্তির 1 বচনান্ত উক্ত 3 অক্ষর মন্ত্রই চতুরক্ষর শ্রেষ্ঠ মন্ত্র। 16 নাম 32 অক্ষরাত্মক নামের বা যে কোনো ভগবান নামের গোপনে জপত্ব হেতুই যে তাহাকে মহামন্ত্র বলা হবে এরূপ নয়। দীক্ষা মন্ত্র হতেও শ্রী নামের অধিক মাহাত্ম্য হেতুই নামকে মহামন্ত্র বলা হয়েছে। দীক্ষা মন্ত্র বা অন্যান্য মন্ত্রাদি তাহা শুধুই মন্ত্র, আর এই 16 নাম 32 সাক্ষাৎ এই যে মহানাম, এই মহানাম হইতেছে মহামন্ত্র। ষোলো নাম 32 অক্ষরাত্মক নামের যে কোনো ভগবান নামের গোপনে জপত্ব হেতুই যে তাহাকে মহামন্ত্র বলা হয় এরূপ নয়। দীক্ষা মন্ত্র থেকে এই নামের 16 নাম 32 অক্ষরাত্মক এই মহানামের মাহাত্ম্য অধিক, এই জন্যেই ইহাকে মহামন্ত্র বলা হচ্ছে। মাহাত্ম্যের দিক দিয়ে বিচার করেন। সর্বেষু মন্ত্র বর্গেষু শ্রেষ্ঠং শ্রী হরিনামকম।
শ্রী হরিভক্তি বিলাসে উদ্ধৃত শাস্ত্র বাক্য সমূহ থেকে জানা যায়, মন্ত্র শব্দটি নাম অর্থেও অনেক অনেক স্থানে প্রযুক্ত হয়। যথা কৃষ্ণেতি বৈষ্ণবং মন্ত্রং শ্রুত্বা মুক্ত ভবেন নর। 16 নামের মহামন্ত্র আখ্যা আছে বলে তাহা দীক্ষা মন্ত্রেরই ন্যায় গোপ্য হলে মহাপ্রভু পৃথক পৃথক ভাবে এক একজনের দক্ষিণ কর্ণে যথাবিধানে তাহলে তা প্রদান করতেন। সার্বজনীন ভাবে উচ্চস্বরী উচ্চ কীর্তনের মাধ্যমে তাহা সর্বশ্রুতিগোচর করতেন না। শ্রী চৈতন্য ভাগবতেও শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেই মন্ত্র তাহার গ্রন্থে প্রচার করিতেন না। যদি ইহা মহামন্ত্র যদি গোপ্য হতো, দীক্ষা মন্ত্রের ন্যায় গোপ্য হতো, তাহলে এনারা এরকম ভাবে প্রচার করতেন না। শ্রী চৈতন্য ভাগবত কারও সেই মন্ত্র তাহার গ্রন্থে প্রচার করতেন না। তিনি দশাক্ষর মন্ত্রাদি সেইভাবে নিজ গ্রন্থে প্রকাশ করেন নাই, কেননা মন্ত্র সদা সর্বদাই গোপ্য হওয়া উচিত, তাহা প্রকাশিত হওয়া উচিত নয়। এই জন্য দীক্ষা মন্ত্র কখনোই প্রকাশ করতে নেই, তাহলে সে শক্তিহীন হয়ে যায়। শ্রীরূপ শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণ ইত্যাদি 16 নাম 32 অক্ষরের দ্বারা সমগ্র জগতের অর্থাৎ জীবোদ্ধার এবং প্রেম লাভের আশীর্বাদ করেছেন। তাহাতে সমগ্র জগতের পশু পক্ষী তৃণ গুল্ম নাস্তিক পাষণ্ডী ম্লেচ্ছ বৌদ্ধ প্রভৃতি তুলসী মালায় সংখ্যা রেখে বা গ্রন্থি সূত্র অবলম্বনে তাহা জপ করিবেন, এইরূপ আশাও করা যায় না। কেননা পশু পক্ষী কীট পতঙ্গ থেকে শুরু করে নাস্তিক পাষণ্ডী ম্লেচ্ছ বৌদ্ধ তাহারা কোন রকম ধর্মাচরণের মধ্যেই নাই, তাহারা সর্বদা তাহার বিরোধী, কেননা তাহারা পাপ কার্যে রত। তাদৃশ কোনো ব্যক্তিও যদি কোনো সৌভাগ্যবশত এই নামের প্রতি তার শ্রদ্ধা হয়, মানে আকর্ষণ জাগে, এবং যদি এই নাম করতে থাকেন, তাহলে অবশ্যই তারা কৃপা প্রাপ্ত হবেন। তাহারা মহামন্ত্রের উচ্চ কীর্তন শ্রবণাদির এমনকি স্পর্শ দ্বারাই কৃতার্থ হবেন, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। বীজ পঠিত দশাক্ষর অষ্টাদশাক্ষর মন্ত্রাদি যেরূপ সংখ্যাত ভাবে কেবল যোগ্য, তদ্রূপ তাহার সাধারণের দৃষ্টিগোচর বা শ্রুতিগোচর করাও সম্পূর্ণ নিষিদ্ধ। এই যে বীজ পঠিত দশাক্ষর বা অষ্টাদশাক্ষর দীক্ষা মন্ত্র, যেটাকে মূল মন্ত্র গৌড়ীয় বৈষ্ণব সাধকের, সেই মূল মন্ত্র তাহাতে সংখ্যাত ভাবে কেবল জপ, অর্থাৎ সংখ্যা রেখে শুধু জপ করা বিধান, তাহা সাধারণের দৃষ্টিগোচর বা শ্রুতিগোচর করাও সম্পূর্ণ নিষিদ্ধ। যে মন্ত্রে বীজ সংযোজিত আছে তাহাই হচ্ছে মন্ত্র, তাহা কখনো শ্রুতিগোচর রূপে উচ্চারণ করা উচিত নয়, তাহাতে মন্ত্র শক্তি ক্ষীণ হয়ে যায়। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম ইত্যাদি পদের যে সংকীর্তনের কথা চৈতন্য ভাগবতে উক্ত হয়েছে, তাহাতে চতুর্থান্ত পদ ও নমপদে নম শব্দের প্রয়োগ থাকলেও বিস্ফুটিত না থাকায়, অর্থাৎ বীজ সংযুক্ত না থাকায় তাহাও নামের মধ্যেই গণ্য হচ্ছে, মন্ত্রের মধ্যে গণ্য হচ্ছে না। চতুর্থান্ত পদযুক্ত নম শব্দের প্রয়োগ আছে বলে উহা বহু লোক একসঙ্গে কীর্তন বা অপরের শ্রুতিগোচর করলেন, তাহাতে অপরাধ হবে তাহা নয়। ইহা জানাইবার জন্য যদি উক্ত নাম সংকীর্তনের কথা শ্রীমন মহাপ্রভু থেকে শ্রীমন মহাপ্রভু পৃথক ভাবে জ্ঞাপন করেছেন, এইটি জানাবার জন্যে, অর্থাৎ এই ভগবত নামে কি করে অপরাধ সংগঠিত হয়ে যায়।
অতএব তদাবাহক 32 অক্ষরাত্মক মহামন্ত্র বীজপুটিত না থাকলেও ইহাতে কোনো বীজ সংযুক্ত নাই, তাহা যে অন্যান্য সম্বোধনাত্মক নাম সমূহের নাই অসংখ্যাত ভাবেও কীর্তনীয়, তাহা নিশ্চয়ই গ্রহণীয়, অর্থাৎ তাহার স্থির সিদ্ধান্তে তাহাই নিশ্চিত হইতেছে। শ্রীমন মহাপ্রভু শ্রী হরিদাস ঠাকুরকে বলেছিলেন, বিদ্রোহ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো। শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলা চলছে, অর্থাৎ শেষ 12 বছর। এরপরে হরিদাস ঠাকুর ত্রিকালোকগত, তিনি বুঝতে পেরেছেন প্রভুর লীলা সম্বরণের সময়ের সমাগত। হরিদাস ঠাকুর প্রভুর লীলা সম্বরণ তাহা দর্শন করবেন না। এই জন্য অস্বাস্থ্যের অভিনয় করলেন। নিত্য মধ্যাহ্নে প্রসাদ আসেন, গোবিন্দ প্রসাদ নিয়ে এসে হরিদাস ঠাকুরকে বলছেন, প্রসাদ আগমন হয়েছে, কৃপা করে অঙ্গীকার করুন। তখন হরিদাস ঠাকুর গোবিন্দকে বলছেন যে আজকে লঙ্ঘন করব। লঙ্ঘন অর্থাৎ আজকে প্রসাদ আমি গ্রহণ করব না, তাহলে প্রসাদের অমর্যাদা করব না। তিনি উঠে এসে প্রদক্ষিণ করে প্রসাদ থেকে এক কণিকা গ্রহণ করলেন, অর্থাৎ প্রসাদের মর্যাদা রাখার জন্য। তারপর প্রভুর চরণে প্রার্থনা জানালেন যে প্রভু, আমি বুঝতে পারছি যে আপনি শীঘ্রই লীলা অবসান করবেন, আমাকে সেই লীলা কখনো দেখাবেন না, আমি সে সহ্য করতে পারবো না। অতএব আপনি কৃপা করেন, আমি আপনার আগেই চলে যেতে চাই। যখন গোবিন্দ যেদিন প্রসাদ নিয়ে এসেছিলেন সেদিন প্রসাদ অঙ্গীকার করলেন না, শরীর ঠিক নেই, সংখ্যাপূর্ণ হয় নাই। গোবিন্দ মহাপ্রভুকে গিয়ে জানালে মহাপ্রভু পরদিন এসেই জিজ্ঞাসা করলেন, হরিদাস সুস্থ হতো? বলল, প্রভু সুস্থ তো আছি কিন্তু মন সুস্থ নাই। বলে, কেন, কি হয়েছে, কি ব্যাধি? না, সংখ্যাপূর্ণ হচ্ছে না। তখন মহাপ্রভু বলেছিলেন যে তুমি একে তো তুমি নিত্য পার্শ্বদ, সিদ্ধ দেহ, তুমি সাধনে এত আগ্রহ করছো কেন? তোমার শরীর এখন অশক্ত, শরীরের যতটুকু হয় ততটুকুই করো। পুরো সেই যে নিয়ম পূর্ণ সম্পূর্ণ সেই ভজন নিয়ম পালন করা, যাহা তোমার শরীরের পক্ষে এখন অসাধ্য, তুমি তাহাতে কেন হট করিতেছ? এবে অল্প সংখ্যা করি করহ সংকীর্তন। তুমি সাধনে আগ্রহ কেন করছো? কেন নির্দিষ্ট সংখ্যায় জপ ইত্যাদি নিয়ম করবার জন্য নিয়ম পালন করিতেছ? এখন বয়স হয়েছে, সংখ্যা অল্প করো, তাইলে সহজেই সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ সংখ্যা পূরণ হয়ে যাবে। এখানে কেউ কেউ বলেন শ্রীমন মহাপ্রভু সিদ্ধ নামাচার্যেরও সংখ্যা অল্প করো বলেছেন, কিন্তু সংখ্যা পরিত্যাগ করো এ কথা বলেন নাই কোথাও। সুতরাং অসংখ্যত ভাবে মহামন্ত্র গ্রহণ কোন অবস্থাতেই বিধি হতে পারে না, এ কথা অনেকে বলতে পারেন, প্রশ্ন তুলতে পারেন। মহাপ্রভু তো এখানেই বলতে পারতেন কিছু, কিন্তু তিনি তো বলেন নাই, অন্যত্র বলেন নাই। এই সমাধান এইভাবে করা যায়, ইহা দ্বারা নিত্যসিদ্ধ নামাচার্যের বা নিত্যসিদ্ধ মহামন্ত্রের বিধি বাধ্যকতা কিংবা সাধনা বিধির অপেক্ষাযুক্তা তাহা প্রমাণিত হয় না। শ্রী শ্রীজীব গোস্বামী পাদ তিনি বলেছেন, ভক্তি মাত্রই যখন নিরপেক্ষ তখন স্বরূপসিদ্ধ নাম কীর্তনাক্ষ ভক্তি নিশ্চয়ই নিরপেক্ষ হবে। ভক্তি সাধনটাই হচ্ছে নিরপেক্ষ, পরাপেক্ষা থাকলে ভজন হয় না। হরে কৃষ্ণ নাম কীর্তন সংখ্যারূপ বিধি অপেক্ষা করলে তাহা তো নিরপেক্ষ হবে না।
যদি বলা হয় সংখ্যা রেখেই এই নাম করতে হবে, অসংখ্য তো করা যাবে না, এই যে বিধি বা এই নিষেধ যদি শ্রী নাম মহামন্ত্রের উপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো পরিষ্কারই বোঝা যায় যে নাম প্রভু তিনি নিরপেক্ষ হতে পারলেন না, তাঁরও অপেক্ষা আছে। নাম গ্রহণ করতে গেলে সংখ্যা রেখেই করতে হবে, তো অন্যথা নহে। বিশেষত মহামন্ত্রের সর্বক্ষণ কীর্তন কোনরূপ বিধিরই অপেক্ষা করে না, অর্থাৎ কোনরূপ বিধিতেই সর্বক্ষণ দেহযাত্রা নির্বাহের জন্য কিছু সময় তো দিতে হয়। শ্রীমন মহাপ্রভু তাহাও বলেন নাই, শুধু বলেছেন সর্বক্ষণ নাম করো, এতে কোনো অন্য বিধি নাই। কিছু করবে, এই সময় করবে না, করতে পারবে না ইত্যাদি কোন রকম বিধিবিধান এতে নাই, কোন রকম বিধির অপেক্ষা করেন না। সুস্পষ্ট প্রভুর উপদেশ থেকে এটাই প্রমাণিত হয়। নিত্যসিদ্ধ নামাচার্য ও নিত্যসিদ্ধ শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ যদি বৃদ্ধ অবস্থাতেও তাহাদের নির্দিষ্ট নিয়ম সংখ্যা অল্প করতেন বা সংখ্যা রক্ষা করার পরিত্যাগ করতেন, তবে বহির্মুখ আমরা কেহ কেহ নিজে নিজেই আপনাকে বৃদ্ধ বা সিদ্ধ কল্পনা করে এই ভক্তি সাধনের এই যে শৈথিল্যতা, এই শিথিলতা হবার একটি আদর্শ প্রমাণ রূপে গ্রহণ করতাম বা গৃহীত হতো। তাই পরদুঃখ দুঃখে শ্রী নামাচার্য দেখালেন শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত, এমনকি সিদ্ধি লাভ করেও শ্রী নাম কীর্তন ব্রত পরিত্যাগ করতে হবে না। শ্রী শ্রী সনাতন শ্রী রঘুনাথ আদি নিত্যসিদ্ধ আচার্যবৃন্দ অন্যান্য ভক্তাঙ্গ যাজনেও আজীবন ঐরূপ নিয়ম সংরক্ষণের পরিচয় প্রদান করেছেন। তার দ্বারা ইহা প্রমাণিত হয় না যে তাহারা তত্ত্বভক্তাঙ্গ নির্দিষ্ট নিয়মের অধিকার অনুশীলন করেন নাই। নির্দিষ্ট সময়ে অনুশীলিত হয়েছে, অন্য সময়ে অর্থাৎ নির্দিষ্ট নিয়মের অধিক অনুশীলন করেন নাই বা ইহার অধিক অনুশীলন অবৈধ ব্যাপার, এরকম কোনো কথা বলেন নাই তাহারা, বা তাহাদের আচরণে এ জাতীয় কোনো প্রমাণও প্রকাশিত হয় না। শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি বৃদ্ধা অবস্থায়ও তাহার যে নিত্য নিয়ম শ্রী গোবর্ধন শৈল পরিক্রমা, তাহা তিনি স্থগিত করেন নাই, অর্থাৎ বাদ দেন নাই। শ্রী গোবর্ধন শৈল পরিক্রমার পরিবর্তে একটি শ্রী গোবর্ধন শিলার নিত্য পরিক্রমা তিনি করতেন। বৃদ্ধ হয়েছেন, চলতে পারেন নাই, স্বয়ং মদন মোহনই তাহাকে সেই গিরিরাজ শ্রীকৃষ্ণ পদচিহ্ন বংশী ইত্যাদি চিহ্ন সম্বলিত গিরিরাজ দিয়েছেন, যে গিরিরাজ শিলা এখনো পর্যন্ত দামোদর বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে বিরাজমান আছেন। সনাতন গোস্বামী পাদ নিয়ম ত্যাগ করেন নাই, সেই গিরিরাজ শিলাকে পরিক্রমা করতেন। সেই স্থানে 4 বার পরিক্রমার অধিক 5 বার বা অগণিতবার পরিক্রমা তাহা অবৈধ বলে প্রমাণিত হয় না। এরপর বিদ্যুৎ সিদ্ধান্ত বা অপ্রতিষেধই অনুমতি, সে সম্বন্ধে যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী